নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো চিড়ে দিয়ে। চিড়ের পোহা বলে থাকি যেটাকে আমরা। প্রথমে চিড়েটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এরকম হাত দিয়ে চিপে নেব। এবার চিড়ে ধোয়া হয়ে গেছে। এবার আমার অন্যদিকে প্যান গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা বাদাম ছাড়িয়ে রেখেছি, ওই বাদামগুলোকে ভেজে নিব। গোটা বাদাম ছিল, এগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদাম ভাজা আমার হয়ে গেছে, বাদামগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা জিরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা কারি পাতা আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইগুলাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না লাল হয়েছে এগুলাকে ভাজতে হবে হালকা আঁচে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আবার সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে নেব। সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে দিলাম। চিড়েগুলো দিয়ে সুন্দর করে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভালো করে যেন মশলা মিশে যায় চিড়েগুলোতে, ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিলেই আমার পোহা রেডি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার জন্য।